বোন আমার, তোমার স্বামী হচ্ছে তোমার জান্নাত। সুতরাং তোমার স্বামীর কথা মেনে চলার চেষ্টা করিও। আর মনে রাখিও, তোমার স্বামী যখন তোমাকে শাসন করা বন্ধ করে দেবে, তখন তুমি তোমার স্বামী যখন তোমাকে শাসন করা বন্ধ করে দেবে, তখন তুমি মনে করিও তোমার স্বামী তোমার কাছ থেকে দূরে সরে গেছে। কারণ একটা পুরুষ যখন নাকি একটা নারীকে ভালোবাসে, তাকে সবচাইতে বেশি শাসন করে, চোখে চোখে রাখে, কাছে রাখে, কারো কাছে যাইতে দেয় না, কথা বলতে দেয় না। এই বলে তাই না যে সে তোমাকে জুলুম করতেছে। এটা মনে করিও না যে জুলুম করতেছে, জুলুম না। সে তোমাকে অতিরিক্ত ভালোবাসে, যার কারণে তোমাকে শাসন করতেছে, যে তুমি উল্টাপাল্টা কাজ করতেছো, ওই উল্টাপাল্টা কাজ থেকে তোমাকে বিরত থাকার জন্য চেষ্টা করতেছে। একটা পুরুষ সারাটা দিন রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, তারপরে যখন নাকি ঘরে আসে, একটু তোমাদের হাসি মুখটা দেখার জন্য। তো যখন নাকি তোমরা হাসি মুখের পরিবর্তে উল্টা তাদের সাথে খারাপ আচরণ করো, তখন তাদের মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আর তখনই একটা পুরুষ মানুষ বলে যে, আরে বিয়ের আগেই তো জিন্দেগিটা ভালো ছিল, কেনই বা বিয়ে করলাম? কেন? এই যখন নাকি কেন খুঁজতে চায়, যখন নাকি কেন খুঁজতে চায় একটা পুরুষ, তখনই ওই শখের নারী থেকে দূরে সরে যায়। তো কাজেই তোমরা তোমাদের স্বামীর কাছ থেকে দূরে সরে যেও না। তোমার স্বামী হচ্ছে তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। মনে রাখবা, বাবা মার ঘরে যখন ছিলা, তখন তোমার বাবা মা তোমার জান্নাত ছিল। এখন স্বামীর ঘরে আসছো, বাবা মাকে পর করে দিয়ে আসছো। আমার কথা উদ্দেশ্য এটা না যে বাবা মা চিরতরে পর করে দিয়ে চলে আসছো, এটা শেষ। তবে না, এটা উল্টা বুঝবা না, বুঝবা এটাই, যখন নাকি তোমার বাবা তোমার স্বামীর হাতে তোমাকে দিয়ে বলছিল, বাবা আজ থেকে দায়িত্ব তোমার, আমাকে মুক্ত করেছ, তখন থেকেই সত্যি, তখন থেকেই তোমার জান্নাত তোমার স্বামী, তোমার ইহকাল পরকাল, ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার স্বামী নিয়েছে। তো তোমাকে শাসন করার ক্ষমতা রাখে, তোমাকে ভালো যেহেতু বাসে, তোমাকে শাসন করারও ক্ষমতা রাখে। উল্টা বুঝবা না, না বুঝে আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবা প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।